আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে, ইটালি বা ইটালির বাইরে, আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি উজ্জ্বল, ইটালির রাজধানী রোম থেকে। প্রথমে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। বাংলাদেশে আজকে ঈদ হচ্ছে। আমি আসলে চাই নাই যে এই ব্লগটা দেওয়ার, তারপরও একটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো আপনারা অনেকেই জানছেন যে ইটালি থেকে গত সপ্তাহে 3 জন বাংলাদেশিকে বাংলাদেশে পাঠানো হয়েছে এবং তার আগেও কয়েকজনের পাঠানো হয়েছে। সেই কারণগুলো কি জানতে পারছি পুরাটাই, তো আমি চেষ্টা করব সেটা আপনাদের মাঝে তুলে ধরার। আর বিএফএস গ্লোবালে এগ্রিকালচার ভিসা কেন বা অরিজিনাল অনুস্থাক বাদ করতেছে এবং স্পন্সর ডোমেস্টিক কেন মোটামুটি মালিকের সব কাগজ দিলে ভিসা দেয়, এই বিষয়ের উপরে সামান্য কিছু কথা বলবো। বিএফএস গ্লোবাল কেন এগ্রিকালচারে প্রচুর পরিমাণ রিজেক্ট করতেছে অরিজিনাল অনুস্থাক, এবং অরিজিনাল যাদের স্পন্সর ডোমেস্টিক আছে তারা কেন ভিসা পাচ্ছে, তার কারণ একটাই, এগ্রিকালচারে ইটালিয়ান গভর্নমেন্ট কন্ট্রোল করে দেখছে 95% মানুষ বাংলাদেশি, শুধু বাংলাদেশি। আসার পরে ইটালিতে মালিকের নিয়ে পেপুত্তরাতে কন্ট্যাক্ট করে না এবং মালিকের সাথে, যে মালিকের সাথে আসে তার সাথে কাজ করে না। এখানে আমাদের বাংলাদেশিদের যারা দালালি করে বা যারা আনে তারা যে দায়ী, এটা কিন্তু ইটালিয়ান গভর্নমেন্ট তারা এগুলো শুনবেও না। এখন তারা চাচ্ছে না বাংলাদেশ থেকে এগ্রিকালচার কোটায় বাংলাদেশিরা আসুক। হ্যাঁ, স্পন্সর ডোমেস্টিক এখনো কোনো ঝামেলা নাই, কারণ হলো ম্যাক্সিমাম যারা স্পন্সরে আসে তারা মালিক নিয়ে পেপুত্তরা করায়, তারপরে কাগজ বানানোর জন্য চেষ্টা করে এবং সফল হয়। এই কারণেই বাংলাদেশ থেকে এখন এটা শিওর হইতে হবে যে ও আসলে পরে ইটালিতে মালিক নিয়ে পেপুত্তরা করবে, কাজ করবে। এই ক্ষেত্রে যে মালিক দিয়ে কাগজ উঠাইতেছে সেই মালিক যদি স্বয়ং যোগাযোগ রাখে সবসময়, তাহলে রিজেক্ট খাওয়ার পরিমাণ অনেক কম হবে। তাছাড়া এই যে অরিজিনাল অনুস্থা যা উঠতেছে এগ্রিকালচার, আপনারা চেষ্টা করে দেখেন, যাই না দেখেন, এই মুহূর্তে বিএফএস গ্লোবাল খুব কম 80% অরিজিনাল অনুস্থা বাদ করে দিতেছে। শুধু এইটার কারণে যে ইটালির ভিতরে রাজনৈতিক আশ্রয় চায়, কিন্তু বাংলাদেশে কোনো সমস্যা নেই। বাংলাদেশ গভর্নমেন্ট বলছে বিভিন্ন দেশের অ্যাম্বাসেডার নিয়ে বাংলাদেশে কোনো সমস্যা নাই। আর গত সপ্তাহে যে বাংলাদেশি 3 জন পাঠাই দিছে, তাদের কারণ হলো আমি খুব ভালো করে জানছি, তারা আসছে কি বলে লিবিয়া থেকে সমুদ্র পথে। আসার পরে তারা অ্যাজাইলাম দায়ের করছে রাজনৈতিক হিসাবে। তো তাদের প্রথম ভাষ্যটা নিছে, নেওয়ার পরে বলছে পাসপোর্ট নিয়ে কুস্তরায় এসো। যখন কুস্তরায় গেছে তখন তাদের পাঠিয়ে দেওয়া হয়েছে। তো যারা মানে এইসব বাই রুট বা সাগর দিয়ে যেভাবে আসেন না কেন, রাজনীতিক যদি আপনি দায়ের করেন কোনো অ্যাজাইলাম, তাহলে আপনাদের দেশে পাঠায় দেওয়ার সম্ভাবনা বেশি থাকবো। কারণ হলো বাংলাদেশ সরকার ঘোষণা করছে বিভিন্ন দেশের অ্যাম্বাসিডার নিয়ে যে বাংলাদেশে কোনো এই মুহূর্তে রাজনৈতিক সমস্যা নাই। এই মুহূর্তে যারা বাই রুটে বা সাগর পথে, যে রুটে হোক, আসার পরে বা এগ্রিকালচার ভিসায় আসার পরে ইটালিতে যদি আপনি রাজনৈতিক আশ্রয় চান বা বাংলাদেশের রাজনৈতিক সমস্যা আছে এরকম অ্যাজাইলাম দায়ের করেন, তবে কেস টিকা অনেক সমস্যা, কেস টিকার মানে টিকবেও না, প্লাস হলো যারা বাই রুটে আসে তারা বাংলাদেশে ফেরত যাওয়ারও সম্ভাবনা আছে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।